আগের দিন যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজ সেখান থেকে ভিডিওটা শুরু করছি। আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা চিনপাই অর্থাৎ আমার মামার বাড়ি হয়েই ফিরব। সেই মতো না আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ওখান থেকে দুর্গাপুরের যতটা দূরত্ব, কিন্তু দুর্গাপুর থেকে চিনপাইয়ের দূরত্বটা অনেকটাই কম। আমাদের সবার না গোবিন্দচাঁদ মন্দিরের অভিষেকের দিন আসার কথা ছিল, কিন্তু মাঝে পাপু দাদার বিয়ে পড়ে যাওয়ায় আমাদের আর আসা হয়ে ওঠেনি। আসলে গোবিন্দচাঁদ আমাদের টানেনি। বিয়ের পর থেকেই যতবারই চিনপাই এসেছি এরকমভাবেই এসেছি, যেন ওই কয়েক ঘন্টার জন্য এসেছি আবার চলে গেছি, সেভাবে এসে খুব একটা থাকা হয়নি। তবে এবার ঠিক করেছি আবার যখন আসব সবাই মিলে ট্রেনে করেই আসব, মাঝে একটা দিন থেকে আবার ট্রেনে করেই বাড়ি ফিরে যাব। আসলে বাবাকে ফেলে না বারবার আসা সম্ভব হয় না। সো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী, আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চিনপাই রাস্তার ওপরে উঠে পড়েছি। মাঝে যদিও বা দাদুদের সাথে আমাদের দেখা হয়েছিল, আসলে দাদুরা আমাদের বাড়ি গেছিলো তখনই দেখা হয়ে গেছে, তাই আর খুব একটা আসার ঝোঁক ছিল না। মাঝে দাদুর একটু শরীর খারাপ হয়েছিল, তাই মা কিছুদিন ধরে আসবো করছিল। এই সুযোগে আমরা সবাই মিলে দেখা করে চলে গেলাম। এই হচ্ছে আমাদের চিনপাইয়ের বিখ্যাত কালী মন্দির। এটা বড় মা কালী আর সামনে আছে ছোট মা কালী। আগে যেন ছোটোবেলায় আমরা প্রায়ই আসতাম, মানে প্রায় কি প্রতি বছরই আমাদের কালী পুজোতে আসতেই হবে চিনপাই। এখন বড় হয়ে গেছি আর সেরকমভাবে আসা হয়ে ওঠে না, ওই আর কি। দূর থেকেই না গোবিন্দচাঁদের চূড়াটা দেখা যাচ্ছে, মন্দিরে যাব তখন পুরোটা দেখাবো। এই হচ্ছে আমাদের দাদুদের বাড়ি। শুনেছি বাড়িটা অনেক পুরনো, দাদুর বাবার আমলের। যদিও দাদু পরে অনেক বাড়িতে কাজ করিয়েছে, তা না হলে এত পুরনো বাড়ি এত সুন্দর করে রাখা না কিন্তু মুখের কথা নয়। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। এই হচ্ছে আমার দাদু। দিদাকেও একটু পর তোমাদের সাথে দেখাবো। প্রথমে আমরা এসেই চলে গেছিলাম গোবিন্দচাঁদের মন্দিরে। ফোনে ছবি দেখলেও না সামনে থেকে দেখার আনন্দটাই আলাদা। এই হচ্ছে আমাদের গোবিন্দচাঁদের চূড়া। দেখো কি সুন্দর করেছে না মন্দিরটা। কোনো সময় যদি রাত্রে আমরা থাকি তাহলে এখানকার আরতি দেখাবো, দেখলে তোমাদেরও না খুব ভালো লাগবে। তারপর আমরা আবার দাদুর বাড়িতে ব্যাক করেছিলাম। যেহেতু ওখানে আমরা প্রচুর খাওয়া দাওয়া করে এসেছি, শুধু দিদাকে বলেছিলাম একটু র চা বানাবে। দিদা মিষ্টি খাওয়ার জন্য প্রচুর জোর করছিল, কিন্তু ওই যে পেটে একটু জায়গা নেই। এই হচ্ছে আমাদের দিদা। তারপর চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওই ঘড়ি ধরা মাত্র 45 মিনিট মতো ছিলাম। আসলে আরও তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিলাম, কারণ ওই যে বাবা বাড়িতে ছিল। আজ তবে আসি, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।